আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। গত পর্বে ছিল এখান থেকে শেষ করেছিলাম আমি। এখানে এখন শুরু করছি ইনশাআল্লাহ। এই জন্য হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের সহযোগীরা দাফন কাফনে গুরুত্ব না দিয়ে খলিফা হবার প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন এবং বাক চাতুর্যতায় বিজয়ী হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং পরে আউস গোত্রের কয়েকজন সমঝোতায় খলিফা হয়েছিলেন। পরে হযরত আবু বকর ও হযরত ওমরের অতি ভক্তরা ইহাকে ইজমায়ে সাহাবা বলে চালিয়ে দিয়েছেন এবং যুগে যুগে এই মিথ্যে চাতুর্যতাপূর্ণ লাশটি কথিত অতি ভক্তরা কাঁধে বহন করে আসছে এবং হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতির কথা মধুর কিচ্ছার যুগে যুগে গেয়ে আসছেন এবং রচনা করেছে তারা তার জন্য হাজার রকমের কিতাবাদি তাদের খেলাফতকে জায়েজ করানোর জন্য। আর এ সত্য কথাটি তুলে ধরলেই মহিষের মতো তাদের গা জ্বলে যায়। ছুঁড়ে মারা হয় বিভিন্ন ডিজাইনের ফতুয়া এবং গোয়ার গোবিন্দের প্রেম নৃত্যের বিভিন্ন কসরত শুরু হয়ে যায়। খেলাফত লাভ করার প্রতিযোগিতায় হযরত আবু বকর হযরত ওমর গিয়েছিলেন পূর্ব পরিকল্পনা মোতাবেকই। তাদের এই পূর্ব পরিকল্পিত কাজটি যাতে অন্যেরা বুঝতে না পারে এবং গোপনে হয়ে থাকে তার কৌশল হিসেবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আবু বকরের হাতে বায়াত পরামর্শ ব্যতিরিক্ত ত্বরিতভাবে হয়েছে। অবশ্য এখানে অন্য কেউ খলিফা হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার ফতোয়া দিয়েছিলেন। কিন্তু নিজের বেলা এই ফতোয়া প্রযোজ্য নয় বলে ঐতিহাসিক ঘটনায় তা সাক্ষী দিচ্ছে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা মতামতে হয়েছে এবং পরে অন্যদের সমর্থন নেওয়া হয়েছে। কোথাও ছিল তখন হত্যা করার ফতোয়াটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার বিষয়টি যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাদের ভাষায় মুসলমানগণ দ্বিধা বিভক্ত হবার এবং মারাত্মক বিপদগ্রস্তের সম্মুখীন হবার আশঙ্কায় হয়ে থাকে। কয়েকজন বা অনেক খলিফা হয়ে ইসলামকে ধ্বংস করে দিবে এই মারাত্মক অবস্থা হতে রক্ষা করার জন্য হয়ে থাকে। তবে এমন বিষয়টি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও বুঝতে পারেননি? আর এমন বিপদগ্রস্ত অবস্থায় উম্মতকে রেখে তিনি ওফাত লাভ করলেন। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এ অবস্থায় মোটেও রেখে যাননি। গাদিরে ঘুমে ঘটনাবলী হতে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বক্তব্যটি হতে তা প্রমাণিত। আর তারই পুনরাবৃত্তি ছিল অন্তিম শয্যায় ওসিয়তনামায়। ওসিয়তনামা লেখার অন্তিম গুরুত্বপূর্ণ ইচ্ছা, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সহযোগীদের বিরোধিতার জন্য লেখা হয়নি। তৎসময়ে ঘটনার দৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওসিয়তনামা লিখলে হযরত ওমর ও তার সহযোগিতা তা অবশ্যই মানবে না। তারা আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিধায় লেখা হতে বিরত রইলেন এবং ৩টি ওসিয়ত এই প্রসঙ্গে মুখে বলেছিলেন। তাও ১ নম্বর ওসিয়ত ৩ নম্বর ওসিয়ত বানিয়ে তা চুপ থেকেছেন অথবা ভুলে গেছেন বলে প্রচার করা হয়েছে। এই কথাটা উল্লেখ আছে বুখারী এবং মিশকাত শরীফে। আর এই সমস্ত কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ মোবারক ফেলে রেখে মসজিদে নববী ছেড়ে মুনাফিকদের আস্তানায় পূর্বে ডাকাতদের মাল বণ্টন করার গোপন ঘাঁটি বনু সাকিদার বস্তিতে চলে গেলেন খেলাফত জবরদখল করার জন্য। এবং ৩ দিন পর্যন্ত ঝগড়াঝাটি শেষ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় মতামত ও হস্তক্ষেপে এবং বাকচাতুর্যে এক প্রকার জয়ী হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদটি লাভ করেন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে এর পরবর্তী ঘটনা আপনাদেরকে জানানো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।